কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ দিন ধরে চলছে পানির সংকট। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মশিউর কায়েস। মশিউর, ৩ দিন ধরে পানির সংকট, এই পানির সংকট নিরসনে এখনো কেন নিরসন হলো না, কি বলছে কর্তৃপক্ষ? পানি সংকট নিরসনের যে বিষয়টি নিয়ে কাজ করছে এবং গত রাতে মধ্যরাতে কিন্তু যে মোটরটি যেটি বিকল হয়ে পড়েছে সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং পরিবর্তন করে কিন্তু এর চাইতেও পাওয়ারফুল আরেকটি মোটর কিন্তু বসানো হয়েছে। তো কর্তৃপক্ষ যে বিষয়টি বলছে যে যেহেতু গত মধ্যরাতে যেহেতু এটি বসানো হয়েছে, নতুন পাম্পটি যেহেতু বসানো হয়েছে, সেই নতুন পাম্পটি আসলে তাদের পরীক্ষা নিরীক্ষা চলছে। গত রাতেও কিন্তু আমরা দেখেছি যে সেটি কিন্তু পরীক্ষামূলকভাবে কিন্তু চলেছে মোটরটি, এবং আজকে সকালেও পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এবং পানি তোলা হচ্ছে। তবে যেহেতু দীর্ঘ 3 দিন এটি বন্ধ ছিল এবং যে ট্যাঙ্কগুলো ব্যবহার করা হয় পানি ভর্তি করার জন্য, সেগুলো কিন্তু অনেক বড়। এর আগে কিন্তু পানির যখন সংকট ছিল গত 3 দিন, এই সংকটের মধ্যে কিন্তু আসলে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস কিন্তু বাইরে থেকে আসলে পানি সরবরাহ করেছে। সেই ফায়ার সার্ভিস বাইরে থেকে যখন পানি সরবরাহ করেছে সেখানেও কিন্তু আসলে 3 দিন এরপর যেহেতু বন্ধ ছিল, সব মিলিয়ে কিন্তু এখানে ময়লা কিছু আবর্জনা কিন্তু এখানে পড়েছে এবং যে পরীক্ষামূলকভাবে যে মোটরটি চালানো হয়েছে সেখানকার যে পানি, সেই পানির কল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কিছুটা ময়লা আসছে। সেজন্য আসলে কর্তৃপক্ষ বলছে যে কিছুটা সময় লাগবে স্বাভাবিক হতে, তবে তাদের ভাষ্য অনুযায়ী আজকে 10টার মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। আমি যদি গতকালকে এবং বিগত 3 দিনের কথা যদি বলি যে বিগত 3 দিন যাবত কিন্তু স্বাভাবিক কার্যক্রম একেবারেই এই 250 জনের হাসপাতালের স্থবির হয়েছিল। বিশেষ করে যে অপারেশন যেটা ছিল সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল। কর্তৃপক্ষ সেটিও বলছে যে আজকে থেকে একেবারে সতর্ক করে দেওয়া হয়েছে যে যেহেতু আজকে কিন্তু অপারেশন থিয়েটারে রোগীর চাপটাও বাড়বে, যেহেতু 3 দিন বন্ধ ছিল। সুতরাং সব মিলিয়ে বলা যায় যে অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো বা স্বাভাবিক হয়ে যাবে এই 250 শয্যা জেনারেল হাসপাতালের পানির সংকট। তো রোশন, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।